হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে তো সোমবার, কালকের কিন্তু আমি আর দাদাভাই তো গেলাম, দেখলে আসার সময় তো আমরা দুজনে একসাথে এসেছি সাইকেলে করে, যাওয়ার সময় দাদাভাই আলাদা আমি আলাদা। তো দুটো জুতো কিনেছে, সেটাও তোমাদের দেখালাম। আমার একটু ওই রকম আমার আরেক জোড়া জুতো লাগতো, কিন্তু ওই দোকানে আমার আর ভালো লাগলো না, কারণ পুজোর কালেকশন এখনও আসেনি, 2-4 দিন পরে যেতে বলেছে। তো আমি আর এখন যাব না, দেখি কিছুদিন পরে, আবার সামনের রবিবার নইলে তার পরের রবিবার দেখি কবে যাবো জানি না। আমার আরেক জোড়া জুতো মোটামুটি লাগবে। এখন দেখি দাদাভাই আবার কবে নিয়ে যায়। দাদাভাই না নিয়ে গেলে তো আমি যেতে পারবো না। আসলে দাদাভাই দাম দর করতে পারে ভালো, ঠিক আছে, আমি পারি না, এই জন্যে। তো বন্ধুরা, এই দেখো, কালকে রাতে রুটি নিয়ে আসা হয়েছিল, রুটি লাগেনি খেতে, রয়ে গেছিলো। তো আজকে হালকা করে মা তেলে ফ্রাই করেছে, মাও খেয়েছে, আমার জন্যও রেখেছে 2 কাপ চা। দাদাভাই বিস্কুট দিয়ে চা খাচ্ছে। এই হচ্ছে তোমাদের দাদাভাই। হ্যাঁ গো, গুড মর্নিং। কালকে জুতো কত দাম বলেছিল? দুজোড়া জুতো 450 টাকা। তুমি কততে নিলে? সিরিয়াসলি? আর ওই যে এটা কিনে দিয়েছে জানো তো, ওই জুতো এখানে কত করে? 250 টাকা করে। 270, 250। হ্যাঁ হ্যাঁ, আমরা এই বাজার দিয়ে তো কতবার নিয়ে আসছি ওই জুতো, অনেক পড়া হয়েছে ওই জুতো অনেক পড়েছি, ওই জন্যই তো আমি এখানে নিতে চাই না। না হ্যাঁ, না না, কোথায় ওইটা নিলাম? ওইটা নিন, ওটা চেঞ্জ করেছি। তা আবার কবে নিয়ে যাবে? আরেকটা ভালো জুতো আমার লাগবে। ও মা, এরম ভাই বলো না, কবে নিয়ে যাবে বলো? না না, সামনের বছর পড়বো, এখন সামনের বছরে। কবে নিয়ে যাবে বলো? বলো বলো, দেখছো বন্ধু, তোমার বন্ধুরা দেখো, তোমার দাদা ভাই দেখেছো বন্ধুরা, এই এক হচ্ছে এই এতদিন বলে বলে এই কালকে একটু নিয়ে গেছিলো। তো আমার তো সেদিন দোকানে জুতো না থাকে, আমি কী করবো? এখন আবার বলছে 60-70 বছর পরে। 60-70 বছর পরে আমি বাঁচবো না তুমি বাঁচবে? হ্যাঁ, যে নিয়ে যাবে আমাকে 60 বছর 70 বছর পরে? কবে নিয়ে যাবে বলো? সামনের রবিবার নিয়ে যাচ্ছ? এই সামনের রবিবার নিয়ে যাচ্ছ? আর খাচ্ছি, তুমি আগে বলো। এই ভিডিওর মধ্যে জানাটা খুব দরকার, ওই জন্যই তো। হাত ব্যথা হয়ে যাচ্ছে, বলবে তো সামনের রবিবার? বলবে তো, বলো না, সামনের রবিবার ডান তো? হ্যাঁ, ওই দেখছি কথাটা আমার একদম পছন্দ হয় না। দেখছি কথাটা পছন্দ না, তুমি একবারে হ্যাঁ বলো, নইলে একবারে না বলো। ওই দেখছিটা আমি পারবো না, আমার দেখছিটাতে আমার ভীষণ কনফিউশন। হ্যাঁ একবার, না 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 না, তুমি হ্যাঁ বলে দাও, হ্যাঁ বলে দাও, হ্যাঁ বলে দাও। আচ্ছা হ্যাঁ না, এ আবার কি বলো না? এই করে করে আমার মাথাটা নষ্ট করে দাও তুমি। যদি না বলো, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, রান্না করবো না আমি। দেখো জুতো না কিনে এনে দিলে, হ্যাঁ, রান্না বান্না বন্ধ করে দেবো। হোটেলে রান্না আমার মতন হবে তো? আমার হাতের স্বাদ পাবে তো হোটেলে? তুমি তো ভালো মতো জানো যে হোটেলে খাওয়া আমাদের কোনো ব্যাপার। সেটা আমি জানি, কিন্তু আমার হাতের স্বাদ হোটেলে পাবে তো? আমি যেভাবে বানাই সেভাবে পাবে তো হোটেলে? দেখো বন্ধুরা, দেখো আজকে অনেক 10:35, কিন্তু 10:35 না 9:35। ও সরি, 9:35, কিন্তু এখন বাজে 9:30, তাই তো? 5 মিনিট ফাঁস করেছো তো? তো চলো বন্ধুরা, খেয়ে নিই, তারপরে আসছি আবার। পাবদা মাছ বড় বড় হয় না? তুমি তো খাও না। তাহলে সেটা অন্য মাছ, পোলই মাছ। আরে বাবা, এটা অন্য মাছ। আমরা নিচ্ছি রুই মাছ। অনেক বড় হয়ে গেল গো। না না, রান্না করলে ছোট ছোট হয়ে যাবে। এই এটা কাঁটা বলে একটু বড় রেখেছি। মাছটা আবার বেশি হয়ে যাবে না গো? কালকে আবার মঙ্গলবার। তো ছোটাই করো না, ওই জন্য বড় বড় খেতে চাইলে খুব মজা। হ্যাঁ, তবে তো শেষ হবে তাহলে। আর কি নেবে? হ্যাঁ না, তো 200 টাকা দাম। 200 টাকা নাও তুমি। না না না, কালকের মঙ্গলবার গো, আমরা নিরামিষই পুরো। আজকের কিচ্ছু থাকবে না। আজকে যদি মাছ থেকেও যায় না, সেটা ফেলে দেবো, জানো? কত খাবার ফেলি জানো এই রবিবার সব। পেটিটা তো তোমাকে বলবো না, আর একটু কেটে দাও, একটু রেখে দাও। কম নিতাম, পুরোটা নেওয়া হলো না, 4 পিস মাছ হলে হয়ে যেত।
আমাদের অনেকটা এক্সট্রা হয়ে গেল বুঝলে মাছ। তো বন্ধুরা আজকে মাছ চলে এসেছিলো, দেখো মাছ নিয়েছি বাড়ি থেকে। বিড়াল দেখো ভ্যান ভ্যান করছে এখানে এসে। মাঝে মধ্যে নিই, এমন এমন সময় আসে সেই টাইমে বাস যাত্রী দিয়ে মাছ আনি জানো। এই টাইমে আসলে ঠিক আছে, এরপরে আসলে আমার পক্ষে সম্ভব হয় না এখানে মাছ। কারণ সম্ভব হয় না, কারণ আমরা কটার সময় মাছ আনি জানো। 30 টাকা দাম পরে দেবো, 20 টাকা পরে দেবে সত্যি দাদা কিনা নেই আর দাদা বলেন বড় কিনে যায় অনেক দাম। না আজকের মাছটা অনেক ভালো এসছে। চলো চলো এই দিছি তো, আজকের মাছটা অনেক ভালো এসছে। তো তোমাদের দাদাভাই মাছ নিয়ে এখন ঘরে ঢুকছে। মাছ আজকে দাদাভাই কষ্ট করে বাজারে যেতে হলো না। না আজকে মাছটা ফ্রেশ আছে বলো, হ্যাঁ ফ্রেশ আছে বলে মাছটা নিয়ে নিলাম। এখন ঝটপট ধুয়ে এক টুকরো দাদাভাইয়ের জন্য বেজে দিতে হবে নাকি, দাদাভাই খেয়ে যাবে। ইচ্ছে তো করে না, ইচ্ছে তো করে না। যাও মাছটা বেসিনে রেখে দাও, ধুয়ে দাও না মাছটা। দেখো জল পড়ছে কিনা, কলে কলে জল পড়ছে কিনা আগে দেখো। এই পাম্প বন্ধ হবে তবে জল পড়বে। জল পড়ছে না, পড়ছে আস্তে হাত দেবে না। দেখি পেঁয়াজ দিয়ে তেলটা এখন করে নি। আর জলটা কলটা খুলে রাখো, বন্ধ করো না। বন্ধ হয়ে গেল। আর দাদাভাই মাছ ধুয়ে দিচ্ছে আমার। আমি এখনো রুটি খাচ্ছি, মুখে রুটি। সর্বনাশ। কে একটু পেঁয়াজ দিয়ে তেলটা করে দেবো। তো বন্ধুরা চলো আমি একটু করে নিই, রেডি করে নিই। দাদাভাই আবার খেয়ে বেরিয়ে যাবে না, দেরি হয়ে যাবে দাদা। চলো দেখো বন্ধুরা, এই চচ্চড়িটা করা ছিল, তো এই চচ্চড়িটা নিরামিষই ছিল, তাই জন্য তোমার দাদাভাইকে বললাম তেলটা আমি আলাদা করে ভাজবো না তোমার জন্য, এই তেলটা ভেজে এই চচ্চড়িটার মধ্যে দিয়ে দিই, একটুখানি টেস্ট হবে। ওই জন্য একটু পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে এই দেখো দিয়ে দেবো। আর এই যে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি, এইটা এখন ভাজা করে রেখে দিই। আর দাদাভাইকে এক টুকরো ভাজা দিয়ে দিই, দিলে ও খেয়ে চলে যাও। তরকারি আছে, ডিমের ঝোল আছে, এইটা আছে, তরকারি মোটামুটি আছে টুকটাক, কোনো সমস্যা নেই। দাঁড়ো, তো এই যে চচ্চড়িটা মিশিয়ে দিয়েছি এর সাথে, তো ভালো করে মিশিয়ে দিলাম। মানে ওই ভাজাটা নিয়ে, তেলের ভাজাটা নিয়ে ভালো করে মিশিয়ে এখন এটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন মাছ ভাজবো। এখন তেলটাও গরম হয়ে গেছে। সকালবেলা একটু ব্যস্ত থাকি আমি। তোমাদের দাদাভাই পেটি খেতে খুব ভালোবাসে, কিন্তু দাদাভাই পেটি খাওয়াটা ঠিক না। শুধু দাদাভাইয়ের জন্য না, আমার জন্য না, এটা বড় মাছ, চর্বি জাতীয় মাছ, তো না খাওয়াটাই বেটার। তো চলো এগুলো করে নিই বন্ধুরা। আজকের আবার একটু যাওয়ার আছে এক জায়গায়, একটু পরেই বেরোবো। তোমার দাদাভাই একসাথেই বেরিয়ে যাবো। তারপরে মাছটা ভালো করে ভাজা করে নিই। চলো পরে আসছি। হাতে ফোন থাকলে কাজ করতে দেরি হয়ে যায়, তা গরম করে নিই। চলো বন্ধুরা, সকালের পর থেকে আর আমি আসিনি গো, আর আসতে পারিনি। এই দেখো সেই সবজি আর মাকে দিয়ে এই যে সেদিনেকার মতন পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা করিয়েছি। আজকে তো সোমবার, এটা খাবো। আর আজকে সব খেয়ে শেষ করে দিতে হবে, কারণ কালকের মঙ্গলবার আমার বাড়ি নিরামিষি। কেমন আছেন? টাকার ওপরে উঠে বসে পড়ছে, কি অবস্থা। দেবেন নাকি কিছু টাকা ধার? এই যে আপনি কিছু টাকা দেবেন নাকি? আজকের আমি 4-5 হাজার টাকা শপিং করেছি। মাত্র নাকি? 4-5 হাজার টাকা শপিং মাত্র হলো তোমার কাছে? মানে তুমি কত চাইছো, কত করলে খুশি হতে? 1-1.5 কোটি? কত করতাম? আমার কাছে মাত্র নেই, মাত্র থাকলেও মাত্রই নে কুলু। বন্ধুরা তোমাদের দাদাভাই দেখো আমাদের
একটু কয়েকটা রুটি নিয়ে এসছে, এখানে রাখি। আর এই দেখো আমার জন্য কি নিয়ে এসছে দেখো তোমার দাদা, আমি খুব ভালোবাসি খেতে এইটা। তো কালকে নিরামিষই লাউ ডাল হবে, এই যে লাউ কেটে রাখা হয়েছে, মুগের ডাল হবে, লাউ দিয়ে মুগের ডাল, আর ওই বেগুন ফেগুন আছে, যাও একটু ভেজে টেজে নিলে হবে না। আর এই দেখো আমার তো এখনই খাবো একটা, সেটা আমি বলেই দিলাম। এটা ধুয়ে দাও না, একটু ধুয়ে দাও না, যাই খাই খাবো, ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা। তো বন্ধুরা এই দেখো কতগুলো এনেছে, তোমার দাদাভাই জানে এটা আমি খেতে খুব ভালোবাসি, দিল্লিতে আমরা ধরে রাখছি, দাদা আমি দেখাচ্ছি, আঠায় পুরো চেপটে গেছে। এ বাবা দোকানে এসছে, এই দেখো ও যেখানে আসে সেখান থেকে নিয়ে এসে ভালো করে ধুয়ে দিলাম, আমি এখন কাটবো। দেখতে পাচ্ছ দারুণ লাগে খেতে, দারুণ। আর কেটে বন্ধুরা দেখো কেটে ছাড়িয়ে নিয়েছি, আর আমি খাই, কেমন টক বলছি দাঁড়া। আমার ভীষণ ভালো লাগে এই আমড়াটা, মানে দারুণ লাগে। আমি অন্য টক খেতে পারি না, এটা খেতে পারে ভালো। খুব ভালো লাগলো খেতে, মন খুশি হয়ে গেল। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, খাওয়ার সময় আর তোমাদের দেখায়নি, কারণ তো কী খাচ্ছি তোমরা তো জানোই, মাছের ঝোল, সবজি আর ভাত। তো খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। কালকের আবার মঙ্গলবার, কালকে একটু আবার বজরংবলী পুজো আছে, তারপরে আবার নিরামিষই খাওয়া দাওয়া কালকের আমাদের নিয়ম করে। তো যাই হোক, তো চলো বন্ধুরা ভিডিওটা জাস্ট এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, এখন নিত্য নতুন ভিডিও আসবে তোমাদের জন্য। টাটা, গুড নাইট। আর এদিকে দেখো এই যে গুড নাইট।